আরে আরে বন্ধু আসতে চাইলে আমি কি করবো বলো তো? হ্যাঁ, কি বলবো তাকে যে আমার ছেলে আর ছেলের বউয়ের ভেতরে ঝগড়া হয়েছে, তারা সেপারেটলি থাকতে চায়, তাই জন্য ড্রয়িং রুম খালি নেই, তুমি ভাই এসো না, তুমি এয়ারপোর্টে রাতটা কাটিয়ে দাও। এটা কি বলা যায় বলো তুমি? অনেক তো হোটেল ছিল, হোটেলেই রাত কাটাতে পারতেন উনি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ফোন করে যে ভাই তুমি হোটেলে রাত কাটাও, তুমি এসো না এখানে, আমার ছেলে বলেছে। দেখো তুমি আমাকে সবসময় স্কেপ কোট বানিও না। হ্যাঁ, অনেকের এখানে অসুবিধা হচ্ছে, আমি সেই জন্যই বলেছি। তো অনেকের মধ্যে কি তুমি পড়ো না? না কি অনেকের মধ্যে তুমিও তো পড়ো? হ্যাঁ, একজনের যদি আমার জন্য অসুবিধা হয় তাহলে তো আমি সেই অসুবিধাটা হতে দিতে পারি না। না, এই ঝগড়া ঝাঁটি অশান্তি আমার আর ভালো লাগছে না। আরে ডানা, তোমাকে আর বেশি রাত পর্যন্ত জাগাবো না। দাঁড়াও দাঁড়াও, এই মোহর, দেখতে তো তোমার ম্যাম কত অস্থির হয়ে পড়েছে। আর দেরি করো না, যাও যাও, চলো একটু বসো এখানে, এসো। আমি অবশ্য রাত জেগে লেখাপড়া করব। আমার আবার আলোতে অসুবিধা? আজকে রাতটা থাক না মোহর। আমি তো চিরকালই রাত জেগে পড়াশোনা করি, আমি টেবিল ল্যাম্প চালিয়ে পড়বো। আমার আবার আলো ছিটে পড়ে থাকলেও অসুবিধা হয়। আমার আবার কাল সকালে একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। আমি রাত জাগতে চাই না। আমি কাউকে রাত জাগাতেও চাই না, আমি রাত জেগে লেখাপড়া করতে চাই। মোহর, একটা রাত না পড়লে কিচ্ছু হবে না, একটু শান্তি দাও আমাদেরকে। কাল ভোর 4টের সময় উঠে পড়বে, দিয়ে পড়াশোনা করবে, কয়েকটা ঘন্টা মাত্র, তাই জন্য এত আকছি করো না। কেন ম্যাম, সবসময় আমাকেই হার মানতে হবে কেন? আপনার ছেলে কি কখনো হার মানবে না? সেটাই তো সমস্যা। তোমার উপর আমার অনেক ভরসা, আমি জানি তুমি আমার কথা শুনবে। যাও, আজকে রাতটা পড়াশোনা না করে আজকে রাতটা শুয়ে পড়ে যাও, চুপচাপ শুয়ে পড়ে যাও। আরে যাও, আমি তো লাইট নিভিয়ে ভেতরে যাব। স্যার, এক্ষুনি যেতে হবে তার কি কোনো মানে আছে? আপনারা যান, আমি না হয় লাইটটা অফ করে দেবো। তাও তোমরা আমাকে গুটিয়ে ওই ঘড়ি পাঠাচ্ছ? আরে বাবা, কাউন্টার লাইট নিয়ে হওয়ার দরকার নেই, লাইট আমি নিয়ে হবো। তোমরা যাও তো, আমার বন্ধুর জন্য আমায় উঠতে হবে, তার আগে আমার একটু সাউন্ড স্লিপের দরকার। তোমরা যদি লাইট নেওয়াতে দেরি করো, ওই দরজার ফাঁক দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে লাইট ঢুকবে, তাতে আমার ঘুমের 12টা বেজে যাবে। যাও 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 যাও, চলে যাও চলে যাও, যাও 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 যাও। কিন্তু স্যার। আর কোনো স্যারটার নয়, যাও, অনেক রাত হয়েছে, কি শুয়ে পড়ো। আর যদি দেখো ও খুব যুদ্ধ করছে, খুব চিৎকার চেঁচামেচি করছে, আমি তো শুনতে পাবো না ওর থেকে, আমাকে ফোন করে দিও। ও কি একাই চিৎকার করতে পারে নাকি? আমি চিৎকার করতে পারি না? ও যদি আর চিৎকার করেছে তাহলে আমি 10 গুণ বেশি চিৎকার করব। 10 গুণ? আরে প্রত্যেকে শুনতে পাবে তো, তখন মাঝরাতে তোমাদের কেন, আমাদেরও বার করে দেবে আর কি। বার করে দিলে আর কি করব? তা বলে আপনার ছেলে চিৎকার করবে আর আমি চুপ করে থাকবো? এটা তো হতে পারে না। শোনো, তোমার আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি, কোনো কথা বলবো না, একদম চুপ করে থেকো। একটা কথা জেনে রেখো, বউবার কিন্তু কোনোদিন কোনো শত্রু হয় না। চল চল চল, চলে পড়ো। স্যার। হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু হবে না, যাও যাও, না কোনো ম্যাম ট্যাম কিচ্ছু না, যাও যাও। কি করছো বলো তো তুমি? করছোটা কি? লক করে দিচ্ছ কেন? কেন এটা করলে কেন? লক করে দিলাম। কেন? ডিভোর্স করবে না? ডিভোর্স করাচ্ছি আমি, দাঁড়াও। ডিভোর্স করার নিয়ম হচ্ছে, এক ছাদের তলায় 6 মাস থাকতে পারবে না দুজনে। আমি রাত্রি ঘরে ঢুকিয়ে দিয়েছি দুজনকে, ডিভোর্সটা ইনভ্যালিড হয়ে গেল। ডিভোর্স করবে আমার সঙ্গে মজা। সত্যি পারো তুমি। আরে তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? দেখো, শঙ্খ
তোমার জন্য ডাক্তার আনছে বিদেশ থেকে। আচ্ছা, শঙ্খ বলেছে যে অপারেশন না করে শুধু ওষুধ দিয়ে কাজ হয়ে যেতে পারে, তার মানে শঙ্খ তোমার জন্য চিন্তা করছে। এই যে এতদিন তোমার চিকিৎসার ব্যাপারে ইনভলভ হতে পারছিল না, তার জন্য ওর গায়ে যত জ্বালা হচ্ছে, যত জ্বালা তার জন্য হয়েছে। তুমি শঙ্খকে নিয়ে একটা কথাও বলো না। ও যেভাবে আমাকে অসম্মান করেছে আমি শুনতে চাই না কোনো। আরে অদিতি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি তোর মা, তোমার তো সবার আগে বোঝা উচিত। হ্যাঁ দেখো, ও মুখে যেটা বলে সেটা মন থেকে বলে, আর মনে যেটা চিন্তা করে সেটা মুখে বলতে পারে না। আরে ওর নিশ্চয়ই কোথাও একটা লেগেছে, বুঝলে না? তার জন্য ও তোমাকে এত অপমান করছে, কোনো একটা কষ্ট পেয়েছে না? এই দেখো, এই দুজনকে একসাথে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম, হ্যাঁ কালকে দেখবো অন্যরূপ হয়ে গেছে, একদম অন্যরূপ। আর শোনো একটা কথা, রাত হয়ে গেছে, আমরা ঘরে যাই, কিন্তু যদি ঝগড়া করে রাত্রিবেলায় দরজা ধাক্কায় না, আমি কিন্তু কিছু শুনতে পাবো না। বুঝতে পেরেছো? মারামারি করে মরুক আর কি। এতদিন মারামারি করেছে, হ্যাঁ করেছে এতদিন মারামারি, কিচ্ছু করবে না, সব ঠিক হয়ে যাবে কাল সকালবেলা, তুমি দেখে নিও আমার কাছে। শোনো, কাল মোহর চলে যাবে বলছে। আরে যাক না দেখি, ও চলে যাবে বলেছিল বলেই তো ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবার দেখি কেমন করে ও যায়। চলো এবার আমরা ঘরে যাই। না পারো, তুমি মোহরের শ্বশুর না দেওর, নিজেই হয়তো গুলিয়ে ফেলো। আরে কি যেটা ইচ্ছে ভেবে নাও না, শ্বশুর ভাবলে শ্বশুর, দেওর ভাবলে দেওর। দেখো আমার তো আর অন্য কিছু হয়নি, মানে সংকট তো আর ভাই বোন কিছু হয়নি, মানে কিছু দাওনি তুমি, তো সেই জন্য আমাকে শ্বশুর থেকে মোহরে দেওর বলতে হলো। চলো চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, চল আমরাও ঘরে যাই, চল 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 চল, তুমি এগো। তোমার ছি 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 ছি, চলো প্রে। এতক্ষণ এ ঘরে আসুনি কেন? হ্যাঁ, এখানে তো শুয়ে যেতে পারতে। কেন, তোমার কি মনে হচ্ছে তুমি এখানে থাকলে আমি তোমার শ্লীলতাহানি করবো? আমি কোনো অবাধ্য প্রশ্নের উত্তর দিতে চাই না। অবান্তর কথা বললে অবান্তর প্রশ্নপাত হবে, আর তার উত্তরও দিতেই হবে। আমি এই কারণেই এই ঘরে আসতে চাইনি। আমি জানি এখানে এলে ঝগড়া হবে, অশান্তি হবে। সত্যি কথা বলতে এই কারণেই আমি চাইনি আসতে। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, দাঁড়িয়ে পড়লে তো যাও। আরে আমি তো এখানে থাকতে চাইনি, আমাকে এখানে থাকতে বলা হয়েছে, তাই জন্য আমি এখানে থাকলাম, আমি থাকতে চাইনি। ও বুঝেছি, আমি যে আপনাকে যেতে দিইনি তা তো নয়। আরে তুমি যেতে দেবার না দেবার কে একটু বলবে? তাই তো, আমি কে আপনাকে যেতে দেওয়ার না দেওয়ার? আমি তো কেউ না, আমি কোনোদিনও কেউ ছিলামই না। না না, কোনোদিন ছিলে না ছিলে সেসব প্রশ্ন উঠছে কেন? আমি বলছি তুমি তো এখন আমার কেউ নও, তো তুমি আমার সাথে সব থেকে বেশি শত্রুতা করেছো। হ্যাঁ, কি হলো? তুমি বলো, তুমি বলো, চলে যাচ্ছ কোথায়? বলো, তুমি আমার সাথে শত্রুতা করোনি? আমি আপনার সঙ্গে শত্রুতা করেছি। করেছো তো। এই যে আমি আপনার মায়ের কাছে থাকি, আপনার মায়ের কাছে আছি, সেটাতে আপনার সব থেকে বেশি গায়ে যায়। আমি তো বলেই দিয়েছি আমি কাল চলে যাব। কাল চলে যাওয়ার পরে নিশ্চয় আমি আপনার শত্রু থাকবো না। শোনো, চলে যাবে বললেই তো চলে যাওয়া যায় না, তাই না? আপনি কি চান বলুন তো, কি চান আপনি? আমি যখন বলি চলে যাব তখন বলেন যে চলে যাব বললেই চলে যাওয়া যায় না, আর যখন এখানে থাকতে চাই, এখানে যখন থাকি, তখন বলেন যে কেন আছো। আশ্চর্য তো, আগে নিজের মনকে ঠিক করুন। আমার মনকে আমি ঠিক করেছি। তুমি তোমার ম্যামের দায়িত্ব নিয়েছো, অর্থাৎ ডক্টর অদিতি রায়চৌধুরী আমার মা, তিনি এখন ঘোর অসুস্থ, তাকে অসুস্থতা থেকে সুস্থ করতে হবে, তার দায়িত্ব তুমি নিয়েছো। আর যেহেতু তুমি এই দায়িত্ব নিয়েছো, তাই যতদিন তিনি সুস্থ না হচ্ছেন ততদিন তুমি এখান থেকে যেতে পারবে না। আপনার অর্ডার নাকি? হ্যাঁ, আমারই অর্ডার। শুনুন, আপনার আর অর্ডার দেওয়ার কোনো অধিকার নেই আমাকে। দেখো, আছে কি নেই সেটা কিন্তু আইন বলে দেবে। কিসের আইন? আপনি তো আইনত ডিভোর্স করতে যাচ্ছেন, অধিকার আছে কি নেই আইন কি বলে দেবে? কই ডিভোর্সের কাগজটা কোথায়? তখন যেটা তেজ করে এনেছিলে, তেজ দেখাচ্ছিলে না, সেটা কোথায়?
এই তো এখানে কাগজটা রাখা আছে। আপনি যদি দেখতে না পান তাহলে আমার কিছু করার নেই। নিন, ধরুন আপনার ডিভোর্সের পেপার নিন। আরে আরে এটা কি হলো? কি আবার হবে? তখন থেকে ডিভোর্সের পেপার দেখাচ্ছিলে না? হ্যাঁ, তখন থেকে দেখাচ্ছিলে তো ডিভোর্সের পেপার। দিয়েছি দিয়েছি দুভাগ করে। হ্যাঁ, না তুমি চিন্তা করো না, দরকার হলে ওটা তুলে আবার ওর মধ্যে সই করায়, আবার সই করায়, কোনো চিন্তা নেই। কাল সকালের মধ্যেই যেন সইটা হয়ে যায়। বাহ, তো তারা কিসে? হ্যাঁ, কেউ জুটে গেছে নাকি?